ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নির্বাচিত মেয়াদের রেকর্ড অতিক্রম করে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অনন্য কৃতি স্থাপন করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। টানা ৪,৩৯৯ দিন দেশের প্রধান সেবক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করার এই ঐতিহাসিক মুহূর্তটিকে মহাসাড়ম্বরে উদযাপন করল হুগলি জেলার বিজেপি নেতৃত্ব। এই গৌরবময় বিশেষ দিনটি উপলক্ষে আজ হুগলির পান্ডুয়ার শিমলাগড় কালী মন্দিরে এক বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়। পান্ডুয়া বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক তুষার কুমার মজুমদার স্বয়ং দলীয় কার্যকর্তা ও সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে উপস্থিত হন। সেখানে তিনি মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং বিশেষ পূজা দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক তুষার কুমার মজুমদার বলেন, আজ সমগ্র দেশবাসীর জন্য এক অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দূরদর্শী নেতৃত্বে আজ ভারত বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ তিনি দেশের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন। মোদীজির এই ঐতিহাসিক যাত্রাকে সম্মান জানাতে এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আজ আমরা শিমলাগড় কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে মঙ্গল প্রার্থনা করলাম। এদিনের এই পুজো দেওয়ার কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি স্থানীয় ও অঞ্চলের বহু বিজেপি কার্যকর্তা এবং সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা শেষে উপস্থিত সকলের মধ্যে মায়ের প্রসাদ ও ভোগ বিতরণ করা হয়। দেশের প্রধানমন্ত্রীর বিশ্ব রেকর্ডকে কেন্দ্র করে দিন সকাল থেকে পান্ডুয়া ও শিমলাগড় জুড়ে দলীয় কর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। শিমলাগড় কালীবাড়িতে দেখা গেল, কি বলবেন? দেখুন, মায়ের মন্দিরে আসা একটাই উদ্দেশ্য যে আমাদের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা একটা, আর 12 বছর পূর্তি উপলক্ষে যে তিনি ভারতবর্ষ যে রাজনৈতিক হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে পরিচালনা করছেন এবং যথেষ্ট প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষটাকে একটা পুরনো মানচিত্রে এনে দিয়েছে। দেখা যাচ্ছে যে আগামী দিনে খণ্ডিতটাকে অখণ্ডের দিকে নিয়ে যাচ্ছে এবং তিনি সমস্ত বিদেশ নীতি থেকে আরম্ভ করে সব কিছু দিক দিয়ে ভারতবর্ষকে 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য একটা আলাদা পরিকল্পনা চলছে বা এগিয়ে চলেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে যে তিনি যতদিন থাকবেন ততদিন ভারতবর্ষের মঙ্গল, ভারতবর্ষের মানুষের মঙ্গল। তো তার মঙ্গল কামনা করে আমরা মায়ের কাছে পুজো অর্চনা করলাম। আমাদের সমস্ত নেতৃত্বরা ছিলেন, আমাদের সবাই মায়ের মন্দিরে এখনও আছে অনেকে। তো সেক্ষেত্রে আমরা মোদিজির আগামীতে তার জন্মদিনেও সেক্ষেত্রে তাকে দীর্ঘায়ু কামনা করে আমরা পুজো অর্চনা করলাম। মোদিজি দীর্ঘজীবী হোক, আমরা এটাই। দেশের অনেক সময় দুরবস্থাতেও এই প্রধানমন্ত্রীর সাক্ষী হিসেবে দেখেছি, নোটবন্দি থেকে করোনাকালে। এদিক থেকে কী বলবেন? দেখুন, 56 ইঞ্চি মোদিজি ছাড়া তার কারণ নেই, কারণ বাপের বেটার মতন কাজটা তিনিই করতে পারেন। নোটবন্দি যেরকম পদক্ষেপ একটার পর একটা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ যতগুলো নিয়েছে সবকটাই ভারতবর্ষের উন্নতির জন্য। তো ভারতবর্ষের মঙ্গলকে কামনা করে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, কিন্তু বিরোধীরা বিরোধী করেও সেটাকে রুখতে পারেনি। এখন দেখা যাচ্ছে যে মোদিজি যেটা করেছিলেন সেটাই ঠিক, আর বিরোধীরা তাদের নিজের আখেরি গোছানোর জন্য তারা বিরোধিতা করেছে। অতএব ভারতবর্ষের মঙ্গল বা ভারতবর্ষের দিকে প্রধানমন্ত্রীর গৌরব।